যে হুজুর নেতার কথা বললেন কেন? নেতা তো রাজনীতি চলে গেল না? নেতা শব্দটা রাজনীতি যায় না? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত রাজাদের রাজা, বাদশাদের বাদশা, তিনি কে? আল্লাহ। এখন রাজার রাজা যিনি, তার কিতাব থেকে কথা বললে সেটা রাজনীতি হবে না কি নীতি হবে বলেন? এখন কথা হলো, এই রাজনীতি যদি আমার চিরস্থায়ী জান্নাত করে দেয়, তাহলে বলেন এই রাজনীতি করব, না যে রাজনীতি আমার ইহকাল পরকাল সব ধ্বংস করে দেয় সেই রাজনীতি করব? কোরআনের রাজনীতি করতে হবে। এই দুনিয়ায় আমরা এই দুনিয়ায় এসে কি করব, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনারা কি শুনেছেন এই আয়াতটি? কি বলছেন? আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, একমাত্র আমার দাসত্ব করার জন্য। এই আয়াত থেকে আমরা এতটুকু শিক্ষা নিতে পারি না, এই দুনিয়াতে যে আমরা এসেছি অন্য কারো দাসত্ব করার জন্য নয়। কারো দাসত্ব করার জন্য? আল্লাহর দাসত্ব। একটু মনোযোগ দেবেন, কারণ কোরআনের মাহফিলে এসে, কোরআনের মঞ্চে এসে আজকে এমন একটা স্বভাব হয়েছে, ওই যে আমরা ছোটবেলায় শুনতাম মেলা হাটি যাব, হাটি বাড়ি যাব, হিন্দুদের যে হাটি বাড়ি হয়, এই হাটি বাড়ির সেন্টু এখন মাহফিলের ময়দানে এসেছে। দেখবেন মাহফিলের ময়দানে কোরআন শোনার জন্য 10, 15, 20 জন থাকে, আর সবাই দেখবেন যে ঘোরাঘুরি। প্রিয় ভাইয়ার আমার, ওরা হলো কপাল পোড়া, যারা মাহফিলে নিয়োগ করে এসেছে কিন্তু বসতে পারে নাই। ওরা হলো কপাল পোড়া, যাদের নসিবে কোরআন শোনার মতো, বোঝার মতো ভাগ্য জোটে নাই। প্রিয় ভাইয়ারা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন? কোরআনুল কারীম আমাদেরকে বলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র তার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। এখন যদি আপনাদেরকে বলি, যারা সালাত আদায় করে তারা আল্লাহর কি করে? গোলামি করে। করে কি করে না বলেন? যারা যাকাত দেয়, যাকাত দেওয়া কার হুকুম? যারা কোরআন পড়ে, কোরআন পড়া কার হুকুম? যারা রমজান মাসে রোজা করে, এই রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, এটা কার হুকুম? তাহলে রোজা করা আল্লাহর হুকুম, নামাজ পড়তে হবে আল্লাহর হুকুম, যদিও বা না পড়ি কিন্তু মানি, এটা আল্লাহর হুকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন গোলামির জন্য বানিয়েছেন, সৃষ্টি করেছেন। তার দুনিয়ায় এসে তার জমিনে থেকে, তার জমিন থেকে ফসল উৎপন্ন করে খেয়ে পরে বেছে আমরা তার বিরুদ্ধে যদি আইন ব্যবস্থা চালাই, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা কখনোই গ্রহণ করবে? কখনোই গ্রহণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন, সৃষ্টি করে একটা নোট দিয়েছেন, গাইড দিয়েছেন, বলছেন বান্দারে তোমার জীবনের পথ এই গাইড মেনে যদি চলো, তাহলেই তুমি পরকালে সফলতা অর্জন করতে পারবা। আমরা কি হুজুরদের কাছে শুনি নাই, মুমিনদের জন্য এই দুনিয়া হলো জেলখানা, কাফেরদের জন্য এই দুনিয়া হলো জান্নাত। তাহলে মুমিন কখনো এই দুনিয়ায় সুখ শান্তি খুঁজতে পারে না, মুমিন তো সুখ শান্তি আশা করবে সেই পরকালের। দুনিয়াতে লক্ষ কোটি টাকার মালিক হয়েছে, বলবেন আপনি কি সফল কাম? বলবো হ্যাঁ সফল কাম হয়েছে। তো বলবেন আপনি কি জান্নাতে যেতে পারবেন? বলবে উপর আল্লাহ যদি দয়া করে তাহলে পাবো, না হলে পাবো না। এর মানে এ প্রকৃত সফল কাম হতে পারে না। প্রকৃত সফল কাম তো সেই যে জান্নাতে যেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক ওয়াদা দিয়েছেন যে এই কাজগুলো করলেই তোমরা জান্নাত যেতে পারো, এই ব্যবসা করলে জান্নাত যেতে পারো, এই কয়টা গুণ তোমাদের থাকলে তোমরা জান্নাত যেতে পারো। তাহলে যে জান্নাত যেতে পারবে সেই তো হলো প্রকৃত সফল কাম। তাহলে আমরা
প্রকৃত সফল কাম হব, না এই দুনিয়া নিয়েই পড়ে থাকবো? কি হব? দুনিয়া নিয়ে পড়ে থাকবো না প্রকৃত সফল কাম হব? প্রকৃত সফল কাম হতে হবে। কারণ এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ীর জায়গা যেখানে, সেখানে যদি আমাদেরকে অশান্তিতে থাকতে হয়, দুজকে থাকতে হয়, এর চেয়ে করুণা আর কিছুই হতে পারে না। কিয়ামতের মাঠ এমন হবে যেখানে আপনার ভাই পালিয়ে যাবে, আপনার স্ত্রী পালিয়ে যাবে, আপনার সন্তানাদি পালিয়ে যাবে, আপনার পিতা, আপনার মাতা সকলেই পালিয়ে যাবে আপনাকে দেখে, কেউ আপনার কাছে আসবে না। প্রিয় ভাইয়েরা আমার, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়াতলে জায়গা করে দিবেন। কয় শ্রেণীর মানুষকে? 7 শ্রেণীর মানুষকে। সেদিন মাথার উপরে সূর্য থাকবে, সূর্যের তেজের কারণে মানুষের মস্তিষ্ক গলে গলে নাক বেয়ে পড়বে, শরীরের মাংস গুলো খসে খসে পড়বে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেদিন কার ছায়া থাকবে? আল্লাহ রাব্বুল আলামিনের। রাসূল বলেন 7 শ্রেণীর মানুষ ওই আরশের ছায়াতলের মধ্যে জায়গা পাবে। তার মধ্যে 1 নাম্বার শ্রেণীর মানুষ হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ ইমাম। সেই পাবে ওই আরশের ছায়াতলে জায়গা। বলেন তো ন্যায়পরায়ণ কি? নেতা, ন্যায়পরায়ণ নেতা। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা বলবেন যে হুজুর নেতার কথা বললেন কেন? নেতা তো রাজনীতি চলে গেল না? নেতা শব্দটা রাজনীতি যায় না? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত রাজাদের রাজা, বাদশাদের বাদশা, তিনি কে? আল্লাহ। এখন রাজার রাজা যিনি, তার কিতাব থেকে কথা বললে সেটা রাজনীতি হবে না কি নীতি হবে? বলেন। এখন কথা হলো, এই রাজনীতি যদি আমার চিরস্থায়ী জান্নাত করে দেয়, তাহলে বলেন এই রাজনীতি করব, না যে রাজনীতি আমার ইহকাল পরকাল সব ধ্বংস করে দেয় সেই রাজনীতি করব? কোরআনের রাজনীতি করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, মান ইয়াশফাউ শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফাউ শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফরুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও গভীর মনোযোগ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা যদি ভালো কাজের সুপারিশ করো, ভালো কাজকে সমর্থন করো, তাহলে তার একটা হিস্সা, তার একটা আমলনামা তোমাদের আমলনামায় যোগ করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এখন এই কোরআনের আয়াত অনুযায়ী যদি চিন্তা করতে যান, একজন সুদখোরকে, একজন ঘুষখোরকে, একজন চাঁদাবাজকে, একজন টেন্ডারবাজকে, একজন দুর্নীতিবাজকে যখনই আপনি সমর্থন করবেন, ওই দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস যত আকাম কুকাম করবে, সবকিছু আকাম কুকামের একটা ভাগ আপনার আমলনামায় নিতে হবে। তাহলে যত আকাম কুকাম করবে, শুধুমাত্র আপনি সমর্থন থাকার কারণে, সমর্থন থাকার কারণে একটা ভাগ আপনাকে নিতে হবে। আর আপনার সমর্থন যদি ভালো জায়গায় হয়, অর্থাৎ ভালো জায়গাকে আপনি সমর্থন করলেন, ভালো জায়গাকে আপনি সুপারিশ করলেন, ওই ব্যক্তিটা যত ভালো কাজ করবে, সমস্ত ভালো কাজের একটা একটা হিস্সা বা একটা আমল আপনার আমলনামায় যোগ করে দেওয়া হবে। ফলে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন,
একজন খারাপ চরিত্রহীন মানুষকে আপনি সমর্থন করার কারণে ওই ব্যক্তিটা যত খারাপ কাজ করবে আপনার কবরেও সেটা চলে যাবে। এই জন্য সাবধান সাবধান, একজন ন্যায় পরায়ণ নেতা আমাদের দরকার আছে না নাই? আছে না নাই বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের কাজ হলো এই দুনিয়ায় যেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম চলে, যেভাবে আল্লাহর হুকুম এই দুনিয়ায় প্রতিষ্ঠিত করা যায় সেইভাবে আমাদেরকে কাজ করার দরকার আছে না নাই? আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম আইন প্রণয়ন একমাত্র আল্লাহর অধিকার। যেহেতু সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ, এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাওয়ান পরান, তিনি আমাদের পালন কর্তা। মায়ের গর্ভে সন্তান কিভাবে খাবে সেটাও কিন্তু আল্লাহর চিন্তা। আমাদের রিজিকের একমাত্র দায়িত্ব কিন্তু আল্লাহর। প্রিয় ভাইয়েরা আমার, সেই আল্লাহর সামনে কখনোই আমরা গুস্তাখি করতে পারি কি? পারি? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে যারা কোরআন প্রতিষ্ঠিত করবে না, আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের লানত তাদের উপর থাকবে। আর যারা দিন প্রতিষ্ঠিত করবে, এই করতে গিয়ে যদি জীবন চলে যায়, সে শহীদই মর্যাদা পাবে। আর আমার আল্লাহ বলেন, শহীদদেরকে তোমরা মৃত করো না, কারণ আমি আল্লাহ তাদেরকে কবরে রিজিক দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন দিন কায়েমের সকলকে অগ্রণী ভূমিকা থাকার তৌফিক দান করুক। আমরা পড়ছি আমিন।